শুভেচ্ছা বন্ধুরা। সম্প্রতি একটি সংবাদ প্রতিবেদন হইচই ফেলে দিয়েছে। সেই বাংলাদেশ প্রতিদিনের সংবাদ শিরোনাম হচ্ছে ডক্টর ইউনূসের এক প্রতিষ্ঠানেই 1000 কোটি টাকা কর ফাঁকি। প্রতিবেদনে বলা হচ্ছে 1997 সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে গ্রামীণ টেলিকম তথা গ্রামীণ ফোনের লাইসেন্স গ্রহণ করেন ডক্টর মোহাম্মদ ইউনূস। লাইসেন্স গ্রহণের আগে তিনি সরকারের কাছে অঙ্গীকার করেন গ্রামীণ জনগোষ্ঠীর দরিদ্র মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য গ্রামীণ ফোনের লাইসেন্স নিতে চান তিনি। মুনাফা নয়, বরং দরিদ্র জনগোষ্ঠীকে সেবা দানই হবে এই প্রতিষ্ঠানের মূল লক্ষ্য। এমন অঙ্গীকারের পর অলাভজনক প্রতিষ্ঠান হিসাবে গ্রামীণ টেলিকমকে লাইসেন্স দেয় সরকার। কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস প্রতিষ্ঠানটির মাধ্যমে শুধু নিজের ভাগ্য পরিবর্তন করেছেন, দেশের স্বার্থ জলাঞ্জলি দিয়ে গ্রামীণ ফোনের অধিকাংশ শেয়ার বিদেশি কোম্পানির হাতে তুলে দেন। এতে করে শান্তিতে নোবেলজয়ী প্রফেসর মোহাম্মদ ইউনূসের এই এক প্রতিষ্ঠানই গ্রামীণ টেলিকম প্রায় 1000 কোটি টাকার কর ফাঁকি দেয়। সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, ডক্টর মোহাম্মদ ইউনূস দেশের অলাভজনক প্রতিষ্ঠান গ্রামীণ টেলিকম থেকে হাজার হাজার কোটি টাকা কয়েক হাত ঘুরে সামাজিক ব্যবসার নামে বিদেশে পাচার করেন। শ্রমিক কর্মচারীদের ন্যায্য অধিকার কেড়ে নেওয়ার জন্য আদালতে বিচারাধীন মামলার রায় নিজের পক্ষে নিতে বিচারক সহ দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের ঘুষ দেওয়ার জন্য একটি দালাল চক্রের সঙ্গেও চুক্তি করেন। ডক্টর ইউনূসের এসব অর্থ পাচার, দুর্নীতি ও অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ড দালিলিকভাবে প্রমাণিত হয়েছে। বাংলাদেশের অর্থ পাচার প্রতিরোধ আইন এবং দণ্ডবিধি অনুযায়ী এসব কাজ গুরুতর দণ্ডনীয় অপরাধ। সংশ্লিষ্টরা বলছে এসব এবার তার বিস্ময়কর কর ফাঁকির অপরাধের ঘটনা সবাইকে হতবাক করেছে। কর ফাঁকির ব্যাপকতা, গভীরতা ও অপরাধের অভিনবতা বিবেচনায় এটি বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় কর ফাঁকির ঘটনা হিসেবে চিহ্নিত হয়ে থাকবে। জানা গেছে, গ্রামীণ টেলিকম বর্তমানে গ্রামীণ ফোনের 34.20% শেয়ারের অংশীদার, যার মাধ্যমে গ্রামীণ টেলিকম প্রতি বছর গ্রামীণ ফোন থেকে 1000 কোটি টাকার উপর ডিভিডেন্ড পায়। কোম্পানি আইনের 28 ধারায় গঠিত এই অলাভজনক কোম্পানির কোনো শেয়ার মূলধন নেই, কোনো মালিকানা নেই। আইন অনুযায়ী এর কোনো ডিভিডেন্ড অন্য কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানকে হস্তান্তরের সুযোগও নেই। অথচ ডক্টর ইউনূস প্রতি বছর গ্রামীণ টেলিকমের 1000 কোটি টাকার উপর ডিভিডেন্ড সম্পূর্ণ বেআইনিভাবে কয়েক হাত ঘুরিয়ে সামাজিক ব্যবসার নামে বিদেশে পাচার করে আত্মসাৎ করছেন, যা অর্থ পাচার প্রতিরোধ আইন অনুযায়ী গুরুতর দণ্ডনীয় অপরাধ। গ্রামীণ টেলিকম কোম্পানি আইন 1994 ধারা 28 ও 29 বিধান লঙ্ঘন করে গ্রামীণ ফোন লিমিটেডের থেকে গ্রামীণ কল্যাণকে তার লভ্যাংশ আয়ের 42.6% বিতরণ করে আসছে, যদিও গ্রামীণ কল্যাণ গ্রামীণ ফোন লিমিটেডের শেয়ার হোল্ডার নয়। আইন অনুযায়ী গ্রামীণ টেলিকমের সমগ্র লভ্যাংশ আয়কে এর আয় হিসেবে বুক করতে হবে এবং সেই অনুযায়ী সংশ্লিষ্ট আর্থিক বছরের জন্য প্রযোজ্য কর্পোরেট হারে কর দিতে হবে। তাদের নিরীক্ষিত হিসাব পর্যালোচনা করে দেখা যায়, তারা গ্রামীণ টেলিকম থেকে গ্রামীণ কল্যাণকে তাদের লভ্যাংশ আয়ের প্রায় অর্ধেক প্রদান করেছে শুধুমাত্র অগ্রিম আয়কর AIT 10 থেকে 20% হারে। অথচ আইন অনুযায়ী তাদের জন্য প্রযোজ্য কর্পোরেট করের হার ছিল 35% থেকে 37.5% পর্যন্ত। এই কর্পোরেট রেট এবং ডিভিডেন্ড ট্যাক্সের পার্থক্য কর ফাঁকি, কারণ গ্রামীণ কল্যাণ প্রচলিত আইন অনুযায়ী কোনোভাবেই গ্রামীণ টেলিকমের লভ্যাংশ আয়ের অধিকারী নয়। গ্রামীণ টেলিকম শুরু থেকে যেসব কর ফাঁকি দিয়েছে সেগুলো যোগ করলে এর পরিমাণ দাঁড়ায় প্রায় 1000 কোটি টাকা। এই কর ফাঁকির হিসাব শুধু গ্রামীণ টেলিকমের। ডক্টর ইউনূসের নিয়ন্ত্রিত ও
অন্যান্য কোম্পানি ও প্রতিষ্ঠান এবং তার ব্যক্তিগত আয়করের ক্ষেত্রেও ব্যাপকভাবে কর ফাঁকির ঘটনা অনেকটা স্বাভাবিক নিয়মের মতোই বহু বছর ধরে ঘটছে। ডক্টর ইউনূস নিয়ন্ত্রিত অন্যান্য প্রতিষ্ঠানগুলোর কর ফাঁকির ঘটনাগুলো হিসেব করলে এর পরিমাণ দাঁড়াবে বিশাল অঙ্কের। গ্রামীণ টেলিকমের ২৬ বছরের কার্যক্রম চলাকালীন প্রায় ১,০০০ কোটি টাকার কর ফাঁকি দেওয়া হয়। এই দীর্ঘ সময়ে ডক্টর ইউনূস প্রতি বছর শতকরা ১৫ থেকে ২৫% পর্যন্ত কর ফাঁকি দিয়ে আসছেন। ১৯৯৭ থেকে ২০০৫ সাল পর্যন্ত প্রতি বছর গ্রামীণ টেলিকমে ডক্টর ইউনূস ২৫% কর ফাঁকি দিয়েছেন। এই সময়ে কর ছিল ৩৫%, প্রদান করেছিলেন মাত্র ১০%। ২০০৬ থেকে ২০০৮ সাল পর্যন্ত এই প্রতিষ্ঠানে ডক্টর ইউনূস কর ফাঁকি দিয়েছেন বছরে ২০%। এই সময়ে কর ছিল ৩৫%, প্রদান করেছিলেন মাত্র ১৫%। ২০০৯ সাল থেকে ২০২২ সাল পর্যন্ত ডক্টর ইউনূস নিয়ন্ত্রিত গ্রামীণ টেলিকমে প্রতি বছর ১৫% কর ফাঁকি দেওয়া হয়েছে। এই সময়ের মধ্যে কর ছিল ৩৫% আর প্রদান করেছিলেন মাত্র ২০%। এটি লক্ষণীয়, ডক্টর ইউনূস তার কর ফাঁকির বিষয়গুলো ধামাচাপা দিতে দেশের আদালতে বেশ কিছু মামলা ও রিট পিটিশন দায়ের করে রেখেছেন। এইসব মামলা ও রিটের উদ্দেশ্য হচ্ছে কর ফাঁকি সংক্রান্ত বিষয়ে ডক্টর ইউনূসের সুবিধা পাওয়া। বন্ধুরা, জানা যাচ্ছে এই প্রতিবেদনটি ইউনূস ও সরকারের চাপে সরিয়ে নিতে বাধ্য হয়েছে বাংলাদেশ প্রতিদিনের অনলাইন সংস্করণ থেকে। এটাই এখন মিডিয়ার নতুন স্বাধীনতা বা লাল স্বাধীনতা। এই প্রতিবেদনটি যদি ভুল তথ্যের ভিত্তিতে হয় তবে সঠিক তথ্য দিয়ে এই প্রতিবেদনকে চ্যালেঞ্জ করতে পারতেন ইউনূস, কিন্তু তা তিনি করেননি। এতে প্রমাণ হয় প্রতিবেদনের সকল তথ্য সঠিক। ইউনূসের দুর্নীতির বিষয়ে ব্যারিস্টার নিঝুম মজুমদার তার ইউটিউব চ্যানেলে সিরিজ প্রতিবেদন তুলে ধরেছেন অনেক আগে, তাতেও এইসব কর ফাঁকির বিষয় উঠে এসেছে। ধন্যবাদ বন্ধুরা।